আপা, চিপস কিনবেন? চিপস কিনতে তো পারি, কিন্তু আমার কাছে তো টাকা নেই। আপনি আমাকে ফ্রিতে দিবেন? কি যে কোন আপা, ফ্রি দিতে দিলে আমরা চলবো কি কইরা? আপনার মনে হয় একটা চিপস খাইতে মন চাইতেছে? খারাপ, এই নেন, এইটা আপনারে আমি ওই ফ্রি দিতে দিলাম। আমি কিন্তু সত্যিই টাকা দিতে পারবো না। না না, আপনারে দিতে হইব না, এইটা আপনারে আমি ফ্রি দিলাম। ঠিক আছে। শোনো, এখানে কয়টা চিপস আছে? আপা, এইখানে 50টা চিপস আছে। তাহলে 50টার দাম কত হলো? 500 টাকা। আচ্ছা, এই সব চিপস গুলা ওর কাছে দিয়ে দাও। আপা, আপনি নিশ্চয়ই আমার লাগে মজা করতে আছেন। এত চিপস দিয়া আপনি কি হবেন? আচ্ছা, তোমার কাছে কি আরো চিপস আছে? হফা, আর কয়টা চিপস লাগবো? আমার আরো 50টা চিপস লাগবে। তুমি কি আমাকে এনে দিতে পারবে? আচ্ছা আপা, আপনি এটারে দেখেন, ওই যে মহাজনের দোকান, ওই হ্যান্থন আমি আইনা দিতে আছি। এতগুলো চিপসে তুমি কি করবে? আহারে, দেখছোই তো মহিলাটা কি বয়স্ক, এই জন্য ওনার একটু হেল্প করার জন্য আমি এগুলা কিনি। এটা তুমি ভালো করছো, কিন্তু তুমি তো চাইলে অন্যভাবেও হেল্প করতে পারতে। আসলে তুমি তো দেখলেই উনি একজন বয়স্ক মহিলা, আর এই চিপস গুলা বিক্রি করে তারপরে তো উনি বাসায় যাবে, সারাটা দিন রোদের মধ্যে ঘুরে। এই জন্য আমার খুব মায়া লাগছিল, তাই আমি চিপস গুলো কিনে নিলাম। উনিও একটু খুশি হবে, এমনকি একটু রেস্টও পাবে। আর এই চিপস গুলো যদি আমরা বাচ্চাদের মধ্যে বিলিয়ে দেই, বাচ্চারাও খুশি হবে। এটা আমারও স্বভাব হলো। এটা তুমি একটা ভালো কাজ করলে, কিন্তু অন্যভাবেও তো সাহায্য করতে পারতে। হ্যাঁ, কিন্তু বয়স্ক মানুষ, ওনাকে যদি আমি অন্যভাবে সাহায্য করতে যেতাম তাহলে কি না কি ভাবতো। এই জন্য আমি এভাবেই ওনাকে সাহায্য করলাম। এটা তুমি খুব ভালো কাজ করেছো। হ্যালো, কি বলছিস তুই? মা অসুস্থ? আচ্ছা আচ্ছা, আমি এখনই আসছি। বাসা যেতে হবে এখনই, মা অসুস্থ, চলো। কিন্তু উনি তো এখনো এলো না, আর ওনার চিপস গুলোও রেখে গেছে, টাকাটাও তো দিতে হবে। কি না কি ভাববে বলো। আরে ওনার মহাজন আমার পরিচিত, আমি ওনাকে বলবো। তুমি চলো, চলো। হায় হায়, গেল কই আমার চিপস? আমার চিপস গুলো সব লইয়া গেল। হায় হায়, আমি যে ফতুর হইয়া গেলাম। হায় আল্লাহ, আমার মালিক আমারে কি করবে? আমার চাকরিটাও খাটাইয়া দেবে। এখন আমার কি হইব? আমার যে সব শেষ হইয়া গেল রে। ওই ওনাকে বিশ্বাস হইরা চিপস গুলো দিয়া গেলাম। এখন আমার চাকরিও যাইব, আমি এখন কি করবো? হায় আল্লাহ রে। আরে পাখি, তুমি এখানে বসে কান্নাকাটি করছো কেন? মহাজন, এইখানে একজন স্যার আর একজন আপা খাড়াইয়া ছিল। ওনরা আমার সব চিপস কিনা লইলো, ওনাকে কাছে টাকা নাই দেখা। আমি ওনারে একটা চিপস খাইতে দিলাম। উনিরা কইলে যে আরো চিপস লাগবে। মুই যাই আরো চিপস আনছি, আইসা দেখি ওনারা আমার চিপস লইয়া চইলা গেছে। মহাজন, আমি এখন কি করব? আমারে কোনো টাকা পয়সা দেয় নাই। দেখো পাখি, তোমার কি মাথায় সমস্যা আছে? তোমাকে অনেকবার বলেছি যে এই যুগে কাউকে বিশ্বাস করতে নেই, তুমি তো আমার কোনো কথাই শোনো না। না, তোমার মতো এরকম কর্মচারী রাখলে আমার ব্যবসা টিকবে না। না না, তোমাকে চাকরিতে রাখা যাবে না। না মহাজন, আপনি আমারে তাড়াইয়া দিয়েন না। আমি প্রতি মাসে যে বেতন পাই তার থেকে আপনি অল্প অল্প করে কাটতে রাখেন, তবু আমার চাকরিতে তাড়াইয়া দিয়েন না। না, তা আর সম্ভব না। তুমি কাল থেকে আর কাজে আসবে না। মহাজন, আমি ভুল করছি, কিন্তু আপনি আমারে তাড়াইয়া দিয়েন না। আরে পাখি, তুমি তো কান্নাকাটি করছো কেন? আমি তো তোমার সাথে মজা করছিলাম। তুমি যাদের কাছে চিপস বিক্রি করেছিলে ওরা আমার বন্ধু, ওরা তোমার টাকাটা দিয়ে গেছে। এই দেখো,
বিকাশে পুরো টাকাটাই দিয়েছে, আর তোমার জন্য আর 500 টাকা বকশিশও দিয়েছে। মহাজন, মহাজন, আমি এইরকম বুক আমি আর কোনোদিন হরুম না। মোর শিক্ষা হইছে। আসলে পৃথিবীতে এখনো অনেক ভালো মানুষ আছে, যার উদাহরণ হচ্ছে তারা দুজন। কিন্তু শোনো, কখনো কাউকে বিশ্বাস করে এমনটা করতে যাবে না, তাতে ক্ষতি তোমারই। আচ্ছা যাই হোক, এখন দোকানে অনেক কাজ পড়ে আছে, চলো।